আসসালামু আলাইকুম গাইস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি মাইনিং অ্যাপস নিয়ে। আজকে যে অ্যাপটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ইথেরিয়াম মাইনিং একটি অ্যাপস। দারুণ একটি অ্যাপস, কারণ এটা যে আপনারা কবে উইথড্র করতে পারবেন A to Z ওরা বলে দিছে। তো এখানে যদি আপনারা 1 লক্ষ কয়েন করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রায় 1.5 ইথেরিয়াম সমান একটি টাকা পেয়ে যাইতেছেন। তো আপনারা জানেন যে 1.5 ইথেরিয়াম টাকা কিন্তু অনেক টাকা, প্রায় বাংলা টাকায় হিসাব করতে গেলে প্রায় 3 থেকে 4 লাখ টাকার মতো কিন্তু আপনারা 1 লক্ষ কয়েন করলে আপনারা পাওয়া যাইতেছেন। তো 1 লক্ষ কয়েন করা কিন্তু একদম ইজি ওয়েতে আপনারা করতে পারবেন। 1 লক্ষ কয়েন করতে কিন্তু আপনাদের বেশি দিন সময় লাগবে না। তো অনেক ভালো একটি সাইট, আপনারা আশা করি প্রত্যেকেই জয়েন করবেন, কারণ এটা ইতিমধ্যে ভাইরাল একটি অ্যাপস। তো আপনারা কীভাবে ইথেরিয়াম মাইনিংয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন A to Z আমি আপনাদেরকে দেখাবো। আপনারা কবে নাগাদ এটা উইথড্র করতে পারবেন এটাও আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু ওরা কিন্তু বইলা দিছে যে আপনারা কবে এটা উইথড্র করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যদি 1 লক্ষ কয়েন করতে পারেন তাহলে কিন্তু 1.5 ইথেরিয়াম সমান একটি টাকা কিন্তু আপনারা পাওয়া যাইতেছেন। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন A to Z আমি আপনাদেরকে দেখাবো। তো অতি ফাস্ট চলে যাবেন আপনাদের যে গুগল প্লে স্টোরটা আছে, গুগল প্লে স্টোরে। তো আমি চলে গেলাম আমার গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা কী করবেন, এখানে সার্চ বক্সে সার্চ করবেন যে ইথেরিয়াম লিখে শুধু চার্জ করলে হবে। এখানে লিখবেন যে ই এস ইটিএস লিখে শুধু আপনারা ইটিএস লিখে শুধু সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি এরকম অনেকগুলো অ্যাপস আপনাদের সামনে শো করবে। তো আপনারা আপনারা কোনটা ডাউনলোড করবেন এটা আমি বলে দিতেছি। আপনারা কী করবেন, এই যে 2 নম্বরে যে অ্যাপসটা আছে এই যে ইথেরিয়াম মাইনিং, এটা এটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন। তো এটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন ডাউনলোড অপশন আপনাদের সামনে শো করতে। তো আমার এটা ডাউনলোড করা আছে, কারণ আমি ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি কিন্তু এটা আমি ডাউনলোড করে রাখছি আগে থেকে। আপনারা কী করবেন, আপনারা অতি ফাস্ট এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনারা কী করবেন, অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। তো আমি আমার অ্যাপসটির ভিতরে প্রবেশ করতেছি। তো অতি ফাস্ট আমি আমার অ্যাপসটির ভিতরে প্রবেশ করলাম। তো অ্যাপসটি লোড নেবে। তো লোড নেওয়া শেষ হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাপসটি যখন লোড নেওয়া শেষ হবে আপনারা কী করবেন, অতি ফাস্ট আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। আসার পরে আপনারা কী করবেন, এখানে যে ক্যান্সেল যে অপশনটা আছে ক্যান্সেলের উপর একটি ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো দেখেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো আসার পরে আপনারা কী করবেন, এখানে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন অতি ফাস্ট কিন্তু লগ ইন, তারপরে কি সাইনিং যে অপশনটা আছে সাইনিং দেখাইতেছে। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করি না, আমরা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এটা আগে দেখি। তো আমরা এখান থেকে সাইনিং যেটা আছে সাইনিংয়ের উপরে একটি ক্লিক করব। তো দেখেন সাইনিংয়ের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো আসার পরে আপনারা কী করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। অতি ফাস্ট আপনারা কী করবেন, আপনাদের এখানে একটি ভ্যালিড একটি ইমেল দিয়ে দিবেন, ঠিক আছে? ইমেল দেওয়ার পরে আপনারা কী করবেন, এখানে একটি রেফার কোড দিয়ে দিবেন। রেফার কোড কোথায় পাবেন আমি বলে দিতেছি। রেফার কোড পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, রেফার কোড ওইখানে দেওয়া আছে। ওইখান থেকে আপনারা জানি যে ওইখান থেকে আপনারা কপি করতে পারবেন। আপনারা কী করবেন, একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনারা গুগল নোটপ্যাডে আপনারা বা যেখানে ইমোটি নিয়ে এটা আপনারা ওইখান থেকে লিখে তারপরে আপনারা এখানে যে অপশনটা আছে এই যে রেফারের যে অপশনটা আছে রেফারের দিয়ে দিবেন। আপনি টেকনিক্যাল বাংলা, শুধু টেকনিক্যাল বাংলা এখানে লিখে দিলেই হবে, ঠিক আছে? এমকে টেকনিক্যাল বাংলা আর কি। তো তারপরে আপনারা কী করবেন, অতি ফাস্ট তারপরে আপনারা কী করবেন, এখানে একটি পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তো উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ড এখানে একটি দিয়ে দিবেন। দিয়ে আপনারা কী করবেন, আই 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 এগ্রি যেটা আছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আই এগ্রির উপর একটি ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করলে আপনাদের অন্য আরেকটি পেজে নিয়ে যাবে। তো আমি আমার সবগুলি দিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীরকম একটি পেজে নিয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার কিন্তু সব কিছু দেওয়া শেষ। আমি হুবহু যেভাবে দেখাইছি আপনারা কিন্তু ঠিক সেভাবেই করবেন। রেফার কোডের জায়গায় কিন্তু আপনারা এমকে টেকনিক্যাল বাংলা দিয়ে দিবেন, ঠিক আছে? টেকনিক্যাল বাংলা এমকে টেকনিক্যাল বাংলা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের রেফার কোডটা হয়ে যাবে। রেফার কোড ইউজ করলে আপনাদের কী লাভ আমি বলে দিতেছি। রেফার কোড যদি ইউজ করেন আপনারা সাথে সাথে কিন্তু আপনারা 200 টোকেন কিন্তু একদম ফ্রিতে আপনারা পাওয়া যাইতেছেন। তো অবশ্যই আপনারা রেফার কোড ইউজ করবেন। রেফার কোড যদি আপনারা ইউজ না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে না, ঠিক আছে? তো আমি যেভাবে দেখাইছি এভাবেই করবেন। তারপরে রেফার কোড দেওয়া হলে প্রথমে ইমেল দেবেন। ইমেল দেওয়া হলে আপনাদের রেফার কোড দিবেন। রেফার কোড দেওয়ার পরে আপনারা
উপরে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, উপরে যে পাসওয়ার্ড দিবেন নিচেও সেম পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে যে আই এগ্রি যেটা আছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনারা কী করবেন, সাইনিং যে অপশনটা আছে এই যে সাইনিংয়ের উপরে একটি ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি ক্লিক করে দিলাম, ওয়েট। তো আমি ক্লিক করে দিলাম, দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি লুট নেবেন। লুট নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনারা আপনাদের চলে যাবে, এখান থেকে ওকে দিয়ে দেবেন, ঠিক আছে। তো ওকে দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, আপনাদের লগ ইন করার জন্য বলতেছি। তো আপনারা এখনই লগ ইন করবেন না, লগ ইন করার আগে আপনারা কী করবেন, আপনাদের যে ইমেলটা আছে ইমেলের মধ্যে ওরা একটা ইমেলটা ভেরিফাই করার জন্য ওরা একটা ইমেল পাঠাইছে। তো আমরা কি করব, অতি ফাস্ট চলে যাব ওই যে ইমেলটা ওরা দিছে ইমেলটার মধ্যে। তো চলে যাবেন আপনাদের যে ইমেলটা আছে ইমেলের মধ্যে। তো আমি আমার ইমেলের মধ্যে চলে গেলাম, একটু ওয়েট, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন ওরা কিন্তু আমাকে একটা ইমেল করছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওরা দেখেন একটা কিন্তু ইমেল পাঠাইছে, না সরি এটা না, আমি আমার ইমেলটা না এটা না, দূর যা, আমি আমার ইমেলটা খুঁজে বের করছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট। তো এখানে আমার ইমেলটা খুঁজে পাইতেছি না। তো ইমেল যদি আপনারা খুঁজে না পান আপনারা কী করবেন, এখানে যে থ্রি ডট যে মেনুটা আছে থ্রি ডটের উপরে একটি ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে যে স্পাম যে ফোল্ডারটা আছে, এই যে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে স্পাম যে ফোল্ডারটা আছে এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ওই ওরা যে ইমেলটা করছে ইমেলটা কিন্তু পাবেন। এই যে দেখেন আমি কিন্তু আমার ইমেলটা অটোমেটিক পেয়ে গেছি। এই যে দেখেন ইথেরিয়াম মাইনিং অ্যাপস থেকে ইথেরিয়ামের একটি ইমেল কিন্তু আমার সামনে একটি আমাকে কিন্তু সেন্ড করে দিয়েছে ওরা। তো আমি এটার ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে একটু লুট নিতেছে, লুট নেওয়া শেষ হোক, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ওরা, আপনি যখন এটার ভিতরে ঢুকবেন দেখেন কনফার্ম নাও যে অপশনটা আছে, এই যে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে কনফার্ম নাওর উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, একটু ওয়েট। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। আসার পরে আপনি কী করবেন, এখানে একটি ক্লিক করবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে একটি ক্লিক করবেন, ওয়েট। তো আপনারা কী করবেন আমি দেখাচ্ছি। তো কনফার্ম নাও যেটা আছে এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে কী করবেন, আপনারা চলে যাবেন আপনাদের যে অ্যাপসটা আছে অ্যাপসটির ভিতরে। তো আমি আমার অ্যাপসটার ভিতরে প্রবেশ করতেছি, একটু ওয়েট। তো অ্যাপসটির ভিতরে আসার পরে এখন আপনারা কী করবেন, আপনাদের যে ইমেলটা দিয়ে আপনারা সাইন ইন করছেন মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, এখানে আপনাদের এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আপনাদের যে ইমেলটা দিয়ে সাইন ইন করছিলেন ওই ইমেলটা দিয়ে দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট যেটা দিয়ে করছেন আর কি। তারপরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনারা কী করবেন, লগ ইন যে অপশনটা আছে লগ ইনের উপরে একটি ক্লিক করবেন। তো আমার ওইগুলো আমি দিয়ে নিচ্ছি, একটু ওয়েট। তো আপনাদের যখন ইমেল দেওয়া শেষ হবে আপনারা কী করবেন, ওই লগ ইন যে অপশনটা আছে লগ ইনের উপরে একটি ক্লিক করবেন। তো আমি লগ ইনের উপরে ক্লিক করে দিলাম। দেখেন লগ ইনের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। আসার পরে আপনি কী করবেন, অতি ফাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট। এখানে কী করবেন, আপনাদের ফার্স্ট নেম যেটা আছে এটা দিয়ে দিবেন, তারপর লাস্ট নেম যেটা আছে এটা দিয়ে দিবেন, তারপরে একটি ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেম দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি আমার সবগুলো দিয়ে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার ফার্স্ট নাম যেটা আছে এমডি দিয়ে দিচ্ছি, ওয়েট। তারপরে লাস্ট যেটা আছে যদি আপনাদের যদি মিয়া থাকে মিয়া দিবেন, যদি আপনাদের যাই তাই না কেন আপনাদের যদি আপনাদের টাইটেল অনুযায়ী আপনাদের লাস্টে যেটা আছে লাস্টের ইয়াটা এখানে বসিয়ে দিবেন। তো আমার এটা বসিয়ে দিচ্ছি। তো আমার নাম আমি দিয়ে দিলাম, তারপরে এখানে একটি ইউজার নেম অ্যাড করে দিবেন। তো আমি আমার নামের সাথে আপনি কী করবেন, আপনাদের নামের সাথে দু একটা সংখ্যা অ্যাড করে দেবেন, যেমন 1 2 3 4 এমন একটি সংখ্যা অ্যাড করে দেবেন। তো আমি আমার এটা দিয়ে নিচ্ছি, ওয়েট। তো ইউজার নেম দেওয়া শেষ হলে আপনারা কী করবেন, আপনাদের এখানে যে এরো চিহ্নটা আছে এরো চিহ্নের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের কান্ট্রিটা শো করবে। এখান থেকে আপনাদের বাংলাদেশ কান্ট্রিটা খুঁজে নিতে হবে, ঠিক আছে। আমি আমার বাংলাদেশ কান্ট্রিটা খুঁজে নিচ্ছি, একটু ওয়েট। এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এই যে বাংলাদেশ যেটা আছে বাংলাদেশের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে বাংলাদেশ কান্ট্রিটা শো করবে। তো বাংলাদেশ শো হয়ে গেলে আপনারা কী করবেন, দেখেন আমি কিন্তু যেভাবে দেখাইছি এইভাবেই আপনারা করার চেষ্টা করবেন। আপনাদের অবশ্যই আপনারা এনআইডির সাথে আপনারা মিল রেখে এখানে নাম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। কারণ এটা কিন্তু যত ধরনের বড় বড় সাইটগুলো আছে সব কিছুই কিন্তু এনআইডি কার্ডের তথ্যগুলো কিন্তু ওরা নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে উইথড্র করার সুযোগ দেয়। তো আমরা এখান থেকে আমাদের নাম দিয়ে দিব,
আমরা কোনো রকম কোনো ভুল করব না, ঠিক আছে। আমাদের এনআইডি কার্ডে যেভাবে নাম আছে এইভাবে নাম দিয়ে দিব, তারপরে একটি ইউজার নেম এখানে সেট করে দিব। তো ইউজার নেম দেওয়ার পরে আমাদের কান্ট্রিটা যেটা আছে এটা সিলেক্ট করার পর এখানে কি করব আমরা সেভ যে অপশনটা আছে সেভের উপরে একটি ক্লিক করে দিব। তো সেভের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আপনাদের সামনে অ্যাপসের যে মূলত ইন্টারফেস আছে এটা আপনাদের সামনে শো করবে। তো এখানে আপনারা কী করবেন, করর যে চিহ্নটা আছে ক্রসের উপর একটি ক্লিক করে দিবেন। তো ক্রসের উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা কিন্তু প্রায় আমাদের রেফার কোডটা ইউজ করার জন্য কিন্তু আমরা প্রায় 210টা টোকেন পাইছি, ঠিক আছে। তো অবশ্যই রেফার কোডটা ইউজ করবেন। তো এখন মূলত আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মাইনিংটা স্টার্ট করবেন কিভাবে। তো এখানে আপনারা কয়েন কিভাবে কালেক্ট করবেন, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট। তো মাইনিংটা স্টার্ট করার জন্য আপনি কী করবেন, এখানে যে এই যে এই ঘরটার মধ্যে একটি ক্লিক করবেন, স্টার্ট মাইনিংয়ের উপর একটি ক্লিক করবেন। এই যে এখানে স্টার্ট মাইনিং যেটা আছে এটার উপর একটি ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেখেন একটু ওয়েট, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখানে 24 ঘন্টা পর পর 87 মাইনিং অ্যাপসে যেভাবে আপনারা 24 ঘন্টা পর পর গিয়ে আপনারা টোকেনটা কালেক্ট করেন, এভাবে এখানে ক্লাইম করতে হয় আর কি। তো 24 ঘন্টা পর পর একটু ঢুকে এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে আরও কিছু ওয়েতে আপনারা এখানে কয়েন কালেক্ট করতে পারবেন। একদম ইজি ওয়েতে কিন্তু আপনারা প্রায় 1 লক্ষ কয়েন কিন্তু আপনারা করে নিতে পারতেছেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা ইজি ওয়েতে আরও কয়েন কীভাবে, বেশি কয়েন কীভাবে কালেক্ট করবেন। তো আমি দেখাচ্ছি, একটু ওয়েট। তো আরও বেশি কয়েন কীভাবে কালেক্ট করবেন, কালেক্ট করার জন্য আপনারা কী করবেন, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে 3 ডট যে লাইনটা আছে 3 ডটের উপরে একটি ক্লিক করবেন। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে যেটা লাফাইতেছে আর কি, এই যে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট। এই যে যেটা এখানে লাফাইতেছে এটার উপরে একটি ক্লিক করবেন। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এখান থেকে কিন্তু স্কিন ঘুরাইয়া কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন, মানে কয়েনটা কালেক্ট করতে পারবেন। তো স্কিন যেটা আছে একদম সহজ ওয়েতে আপনারা যেভাবে কালেক্ট করতে পারবেন ওইটা আমি আগে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে এটার মধ্যে এটা দিয়ে আপনারা কয়েন কালেক্ট করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন, বা এটা দিয়েও করতে পারবেন। কিন্তু কয়েন কিন্তু আপনারা প্রায় 5 ধরনের সিস্টেমে কিন্তু আপনারা এখান থেকে কয়েন কালেক্ট করতে পারতেছেন। তো আমি একদম সহজ ওয়েতে যেটা আছে এটা দেখাই। স্ক্রিন করব, আমি একটা স্প্রিন্ট ঘোরাবো। এখানে আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা কী করবেন, উপরে যেটা আছে উপরে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি স্পেন আসবে আর কি। তো আপনারা কী করবেন, সাইনিং নাও যেটা আছে এটার উপরে একটি ক্লিক করবেন। এই যে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, সাইনিং নাও এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু স্প্রেনটা ঘুরবে। তো দেখি আমি কি পাই, কয়টা কয়েন পাই, একটু ওয়েট। দেখেন আমি কিন্তু 30টা কয়েন কিন্তু পাইছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে একটি ক্লিক করে দিবেন। আমি দেখাচ্ছি, এই যে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলাম। তো দেখেন ক্লিক করার সাথে সাথে আরেকটি স্প্রেন আমাদেরকে দিবে আর কি। তো আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে, দেখি আমি কি 30টা কয়েন কি আমার অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সের মধ্যে কি যোগ হয়েছে কিনা। একটু দেখেন আমার কিন্তু 240টা কয়েন হয়ে গেছে। তো আমি এখন খোলার বিনিময়ে পাইছি কিন্তু 210টা, আর আমি 30টা কিন্তু স্প্রেন করে পাইছি। তো টোটাল কিন্তু আমি প্রায় 240টা কয়েন কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিটের কাজ করে আমি কিন্তু এটা কালেক্ট করে নিয়েছি। তো 1 লক্ষ কয়েন করা কিন্তু আপনাদের জন্য তেমন একটি সময় লাগবে না। তো আমরা যদি কোনো রকম টাইনা টুইনা যদি আমরা 1 লক্ষ কয়েন করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা প্রায় 1.5 ইথেরিয়ামের সমান কিন্তু টাকা আমরা কিন্তু পাইতেছি। আপনারা জানেন যে 1.5 ইথেরিয়াম সমান টাকা হলে কিন্তু বাংলা টাকায় প্রায় 3 থেকে 3.5 লাখ টাকার মতো হয়ে যায়। তো এটা যে আমরা কবে উইথড্র নিতে পারবো ওইটাও ওরা নিচে সাবমিট করে দিয়েছে। তো আমি দেখাচ্ছি আপনারা কবে উইথড্র নিতে পারবেন, সেই ডেটটাও আমি আপনাদেরকে দেখাই দিই, একটু ওয়েট। তো কবে নাগাদ এটা উইথড্র করতে পারবেন সেটা দেখার জন্য আপনারা কী করবেন, 3 ডট যে মেনুটা আছে এটার উপরে একটি ক্লিক করবেন। এই যে এটার উপরে একটি ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। আসার পরে আপনারা কী করবেন, মাই ওয়ালেট যেটা আছে যে অপশনটা আছে এটার উপরে একটি ক্লিক করবেন। এই যে মাই ওয়ালেটের উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো দেখেন এটা কবে নাগাদ উইথড্র করতে পারবেন, ওরা কিন্তু সেটাও কিন্তু নিচে সাবমিট করে দিছে যে এটা কতটুক, দেখেন আপনারা কতটুক রিয়েল একটা সাইট হলে আপনারা এটা কবে উইথড্র করতে পারবেন ওইটাও কিন্তু ওরা বইলা দিছে। কিন্তু দেখেন এটা কবে উইথড্র করতে পারবেন, 3/3/2023 সালে কিন্তু আপনারা 3/3/2023 সালে কিন্তু আপনারা এটা কিন্তু উইথড্র নিতে পারতেছেন। তো 1 লক্ষ কয়েন যদি হয়ে যায় প্রায় 1.5 ইথেরিয়ামের সমান, এই যে এখানে বলে দিছে। কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট।
এই যে দেখেন ওরা কিন্তু বলে দিছে 1 লক্ষ কয়েনের প্রাইস প্রায় 1.5 ইথেরিয়ামের সমান, কিন্তু ওরা কিন্তু বলে দিছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।